আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে আলোচনা করব যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, কেরাত করবে, মুক্তাদি সেটা শুনবে এবং মুক্তাদি মানে কি ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদি কেরাত, এটাই হলো যথেষ্ট। তো আসুন আমরা সিয়াসিত্তার সুনানে দারকুতনি এই হাদিস থেকে মানে কি আমরা দেখব যে ইমাম এবং মুক্তাদির কী কর, যে মহাত্মা মালিক, এই মহাত্মা মালিক দেখব যে মহাত্মা মানে থেকে মানে ইমাম মোহাম্মদ বুখারী শরীফের ব্যাখ্যা মানে কি হাদিস, এবং তারপরে আরও মানে কি হাদিসের মধ্যে এসেছে সহি মুসলিম শরীফের টিকার মধ্যেও মানে কি এটা কথা এসেছে। তারপরে সুনানে নাসাই এই হাদিসের মধ্যেও মানে কি রয়েছে। তারপরে আপনার সুনানে আবু দাউদ এই হাদিসের মধ্যেও মানে কি রয়েছে, এবং সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যেও একটা মানে কি মানে কিতাব, যে কিতাবটা হলো সুনানে নাসাই শরীফ। এই মানে কি হাদিস থেকে আমরা দেখব যে মানে কি বলছে ইমামের পিছনে মুক্তাদি সম্পর্কে কী বলছে, আমরা এটা দেখব। এই সম্পর্কে মানে কি একটা হাদিস আপনাদের সম্মুখে মানে কি তুলব, যে এখানে 235 পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 926। তো এখানে লিখেছেন কি যে হারুন ইবনে আবদুল্লাহ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, প্রত্যেক নামাজ কি কেরাত আছে? তিনি বলল হ্যাঁ। এক আনসারি ব্যক্তি বলল তা ওয়াজিব। তখন তিনি আমার দিকে তাকালেন এবং আমি সকলের মধ্যে তার কাছাকাছি ছিলাম। তিনি বললেন, ইমামের দলে ইমামতি করলে আমি মনে করি ইমাম তাদের জন্যই যথেষ্ট। তাহলে সুনানি নাসাই শরীফে 926 মধ্যে মানে হাদিসের মধ্যে বলল যে কি, যে ইমাম সাহেব মানে কি এখানে মানে ইমাম সাহেব যখন কেরাত করবে, যে ইমামে কেরাত মানে হচ্ছে মুক্তাদি কেরাত, এটাই হলো যথেষ্ট। এবং আর একটা মানে কি হাদিস আমি আপনাদের সম্মুখে বলবো, সেটা হলো কি যে 925 নম্বর হাদিস, যে এখানে লিখেছে হযরতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন, ইমাম তো এই জন্য যে তার অনুগ্রহ করা হবে, সুতরাং যখন ইমাম তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলবে, আর যখন ইমাম কোরআন পড়ে তোমরা চুপ থাকো। তাহলে এখান থেকে আমরা মানে কি দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম যখন মানে আপনার মানে কেরাত করবে, মুক্তাদি চুপ মানে কি হয়ে থাকতে হবে। তাহলে এখানে সিয়াসিত্তা হাদিসের মধ্যে সুনানে নাসাইর মধ্যে আমরা পেলাম। এবার আমি আপনাদের সম্মুখে আর একটা মানে কি কিতাব তুলব, সেটা হলো সহি মুসলিম শরীফ। তাহলে সহি মুসলিম শরীফের মধ্যে আমরা মানে কি দেখব যে এই সম্পর্কে মানে কি বলা হয়েছে, যে সহি মুসলিম শরীফের মধ্যে মানে কি বলা হয়েছে। তাহলে এখানে আমরা মানে কি দেখব এই হাদিস সম্পর্কে সুনানে মুসলিমের মধ্যে এখানে বলা হয়েছে। তা আমরা একটু দেখব যে ইমাম মানে কি মুসলিম শরীফের মধ্যে যে ইমামের মানে কি কথা এখানে রয়েছে, সেই সম্পর্কে আমরা দেখব। তাহলে এখানে হাদিস সংখ্যা মানে আপনার 991 মানে কি এই 791 164 পৃষ্ঠা বাংলা যে সমস্ত মানে কি হাদিসগুলো বেড়েছে সেই সংখ্যা অনুযায়ী বলছি। তাহলে এখানে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেছেন ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবে। তাহলে এখানে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেলেন, এবং আরও বলেছে হযরতে আবু হুরায়রা এই হাদিসটা, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো, এটাই মানে কি সহিমত। তাহলে এটাই হলো সহিমত। তাহলে এখানে আমরা মানে কি মুসলিম শরীফের মধ্যে যেটা পেলাম, যে ইমাম যখন মানে কি আপনার কেরাত করবে তখন মুক্তাদি মানে কি চুপ হয়ে থাকবে। এবং আমরা আরও দেখব যে হাদিসের মধ্যে মানে যেগুলো এসেছে, আমরা আরও দেখব যে সহি আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসের মধ্যে আমরা দেখব যে ইমাম যখন কেরাত করবে মুক্তাদি চুপ মানে কি হয়ে থাকবে, মানে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত। এখানে কি বললেন যে এখানে
9 পৃষ্ঠা, 209 পৃষ্ঠার মধ্যে আপনার হাদিস সংখ্যা হলো যে 209 পৃষ্ঠায় হাদিস সংখ্যা এখানে বর্ণনা করেছেন যে 827 নম্বর হাদিস সোনানে আবু দাউদ। এখানে লিখেছেন যে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আজ-জোহরি বর্ণিত, মানে এখান থেকে পাওয়া যায় যে রাবি সুফিয়ান বলে যে ইমাম জোহরি ইমাম কিছু কথা বলেছে যা আমি শুনতে পাইনি, কিন্তু মামার বলে তিনি বলেছেন যে লোকেরা মুক্তাদি কেরাত পাঠ করা হতে বিরত থাকেন। তাহলে এখানে মানে যেটা মানে কি আনা হয়েছে হাদিসের মধ্যে যে হজরতে আবু হুরাইরা থেকে হজরতে আবু হুরাইরাকে মানে বলতে শুনেছি যে আল্লাহ রসুল আমাদের নিয়ে নামাজ আদায় করেন এবং মানে কি ফজরের নামাজ হবে। তো হাদিসটা পূর্ববর্তী হাদিসে এই কোরআন মানে পাঠে কি মানে বিঘ্ন মানে কি সৃষ্টি হয়েছিল এই মানে পর্যন্ত মানে বর্ণনা করা হয়েছিল। তাহলে এখানে বলা হয়েছে যে ইমামে কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত, এই সম্পর্কে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ মানে পড়ছিলেন মানে কি অন্য কেউ মানে কি তিনিও মানে কেরাত করছিলেন, এই জন্য মানে কি রাবি বলে যে শোনার পরে আল্লাহ রসুল মানে সাহাবাইকরাম উচ্চস্বরে কেরাত পঠিত নামাজের পিছনে কেরাত পাঠ করা থেকে বিরত থাকলেন। আল্লাহ রসুল যখন বললেন যে তোমরা মানে কি কেউ নামাজ পড়েছ মানে কি যে নামাজে মানে সূরা পাঠ করেছ, তো তখন বললো যে হ্যাঁ। তো বললো যে আমার এই নামাজে মানে কোরআন পাঠ সময় বিঘ্ন সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে সাহাবিরা কী করলেন তারা মানে কি কেরাত পাঠ করা থেকে বিরত হলেন। তাহলে এখানে আমরা মানে আবু দাউদ শরীফের মধ্যেও সুনান আবু দাউদ শরীফের মধ্যে আমরা এটা পেলাম। এবার আমরা দেখব তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে আমরা মানে কি হাদিস দেখব যে এখানে তিরমিজি শরীফের মধ্যে কি বলা হয়েছে, যে তিরমিজি শরীফ এই হাদিসের মধ্যে আমরা মানে কি দেখব যে এখানে আপনার তিরমিজি শরীফ 113 পৃষ্ঠা হাদিস হচ্ছে 312। হজরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলে জোরে কেরাত করতে হয় এমন এক নামাজ শেষ করে একবার রসুল আমাদের দিকে ফিরে বললেন তোমাদের কি কেউ আমার সঙ্গে এখন কেরাত পাঠ করেছিলে? তো একজন ব্যক্তি বলল হ্যাঁ। আল্লাহ রসুল বললেন যে আমি ভাবেছিলাম যে আমার সঙ্গে কোরআন নিয়ে টানা হাঁচড়া হচ্ছে কেন। তো এই সম্পর্কে মানে আরও কি বললেন যে হজরত আবু হুরায়রা থেকে আল্লাহ রসুল এই কথা শোনার পরে মানে কি যে সমস্ত সালাত রসুলুল্লাহ জোরে কেরাত পাঠ করতেন সেই সমস্ত সালাতে সঙ্গে কেরাত পাঠ করা থেকে সাহাবিগণ বিরত হয়ে গেলেন। এবং আরও মানে কি এখানে বলা হয়েছে যারা ইমামের পিছনে কেরাত পাঠ মানে করা মত পোষণ করেন এ হাদিস সমস্যা হওয়ার মতে মানে কোনো কিছু নেই। তা আবু হুরায়রা এটা মানে কি কথা মানে কি বললেন এবং বললেন কি যে ইমামের পিছনে মুক্তাদি কেরাত করা ওলামায়ে মানে কি গণের মধ্যে মানে কি তারা মানে কি এখানে যারা মানে নিষেধ করেছেন যে পরিবর্তী তাবি এবং পরিবর্তী যুগের আলেম ইমামের পিছনে মুক্তাদি কেরাত পাঠ করা বিধান মানে কি যে এখানে নিষেধ করেছেন, এই সম্পর্কে মানে এখানে বুঝতে পারলাম। যে শুধু তাই নয় যে এখানে কি ইমাম জোরে কেরাত পাঠ করলে মুক্তাদি কেরাত পাঠ না করার মত গ্রহণ করেছেন। ইমাম কেরাতের মানে চুপ থাকার সময় মানে কি করার কথা এখানে বলেছে। তাহলে আমরা এখানে মানে কি ইমামের পিছনে থাকি, তিনি বললেন যে মনে মনে মানে কি এখানে যে চুপ করে থাকার কথা তিরমিজি শরীফের মধ্যেও মানে কি পাওয়া গেল। তো তিরমিজি শরীফের মধ্যেও এখানে মানে কি যে চুপ হয়ে থাকার কথা বলেছে। তারপরে আমরা আরও একটা দেখব, আরেকটা হাদিস দেখব। সে হাদিসটা হচ্ছে কি সুনানে ইবনে মাজা। এই সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে আমরা দেখব যে সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে হাদিস সংখ্যা হলো আপনার 850। এখানে আলী ইবনে মোহাম্মদ জাবিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন যারা মানে যার ইমাম থাকবে ইমাম কেরাত তারই কেরাত। তাহলে এখানে আমরা মানে কি বুঝতে পারলাম যে সমস্ত হাদিস থেকে যে মানে কি সিয়াসিত্তা হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে মানে কি ইমামে কেরাত মানে হচ্ছে মানে কি যে এখানে মুক্তাদিদের কেরাত। এ মহাত্তা ইমাম মালিক এই হাদিস থেকে আমরা দেখব যে মহাত্তা ইমাম মালিক থেকে এখানে বর্ণনা করা হয়েছে যে রেওয়াত 43। এখানে নাফি হতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উমারকে প্রশ্ন করা হলো ইমামের পিছনে কি কেউ কোরআন পাঠ করবে কি? তিনি বললেন যে তোমাদের কেউ যখন ইমাম পিছনে নামাজ পড়ে তখন ইমামে কেরাত তার জন্যই
যথেষ্ট। তাহলে এখানে একা নামাজ পড়লে অবশ্যই কোরআন পাঠ করবে। আর আব্দুল্লাহ ইবনে উমার বললেন নিজে ইমামের পিছনে কোরআন পাঠ কিন্তু করতেন না। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে উমার তিনি ইমামের পিছনে তিনি কোরআন পড়তেন না, একা যখন নামাজ পড়তেন তখন একা সেটা তো ফাতিহা সূরা পড়তে হবে, সেটা তো পড়া লাগবেই। এবং তাহলে আমরা এখানে মুয়াত্তা ইমাম মালিক থেকে আমরা এটা পেলাম। তারপরে আরও দেখব যে তাহাবি শরীফ, যে তাহাবি শরীফের মধ্যে আমরা দেখব এই তাহাবি শরীফ এই হাদিসের মধ্যে থেকে আমরা দেখব যে ইমাম সাহেব যখন কেরাত পাঠ করবে এই সম্পর্কে তাহাবি কি বলেছে আমরা দেখব। তা সংখ্যা হচ্ছে 1197 নম্বর হাদিস। এখানে ইমাম আবি দাউদ আবু হুরাইরা থেকে বর্ণিত করে তিনি বলেন আল্লাহ রসুল বলেছে ইমাম নির্ধারিত করা হয় অনুসরণ করার নিমিত্তে, যখন তিনি ইমাম কেরাত করবে তোমরা চুপ থাকবে। তাহলে এখানে আমরা এটা পেলাম। তারপরে আমরা আরও দেখব এই সম্পর্কে আরও হাদিস আনা হয়েছে। 1213 নম্বর হাদিস, যে নাসর ইবনে মারজুক থেকে বর্ণিত ইমাম মাসুদ থেকে বর্ণনা করে তিনি বলেছেন যে কেরাতের সময় চুপ থাকবে, সালাতের মধ্যে ব্যস্ততা রয়েছে, ওই কেরাতের বিষয় তোমার জন্য ইমামের যথেষ্ট। তারপরে আপনার এখানে যে হাদিস বলেছে যে তাহাবি শরীফের মধ্যে আরও লিখেছেন হাদিস সংখ্যা 1216 নম্বর হাদিস, যে আবু বাকার ইবনে মাসউদ থেকে বর্ণিত করে তিনি বলেছেন হাই সেই ব্যক্তির মুখ যদি মাটির দ্বারায় ভরে দেওয়া হতো যে কিনা ইমামের পিছনে কেরাত করে। এবং আরও লিখেছেন যে আমরা আর একটা হাদিস দেখব যে 1220 নম্বর হাদিস, ইউনুস ইবনে আব্দুল আলা আতা ইবনে ইয়াসার জায়েদ ইবনে সাবিতকে বলতে শুনেছি কোনো সলাতে ইমামের পিছনে কেরাত করবে না, যে কোনো সলাতে ইমামের পিছনে কেরাত করবে না। তাহলে এখানে আমরা যে এখানে এই তাহাবি শরীফের মধ্যে এটা আমরা পেলাম। এবার আমরা দেখব মুসনাদ আহমদ, যে মুসনাদ আহমদ বিন হাম্বাল তিনার কিতাব, এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মুসনাদ আহমদ এই কিতাবের মধ্যে কি বলছে। এই কিতাবের মধ্যে হাদিস সংখ্যা হচ্ছে 500 যেখানে 28 নম্বর হাদিসের মধ্যে বলেছে যে আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছে ইমাম যখন নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, তিনি যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলবে, তিনি যখন কেরাত পাঠ করবে তখন তোমরাও চুপ থাকবে। তাহলে এটা হলো কি যে আবু দাউদ নাসাই ইবনে মাজা সুনানে হাদিসখানা উল্লেখ করেছে, ইমাম মুসলিম বলে এই হাদিসখানা হচ্ছে সহি। এই হাদিসখানা হলো সহি। তাহলে এখানে আমরা পেলাম। এবং যে আর একটা আমরা দেখব যে হজরতে মোহাম্মদ ইবনে আবি আয়শা 532 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন একজন সাহাবাতে বর্ণিত আল্লাহ রসুল বলেছে যে ইমাম কেরাত পড়া অবস্থায় তোমরা তারপরে কেরাত পাঠ করে থাকো। সাহাবাগণ বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরাও করি। তো রসুল বললেন তোমরা যা করবে তোমরা তা করবে না, তোমাদের কেউ উম্মুল কোরআন বা ফতিহুল কিতাব তেলাওয়াত করতে যেখানে পারে না। তো এখানে আমরা যেটা হাদিসটা আনা হয়েছে আর একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে যে কেরাত থেকে বিরত থাকতে হবে এই কথাটা বলা হয়েছে। যে আর একটা হচ্ছে 530 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখব আবু হুরায়রা থেকে বর্ণিত রসুলুল্লাহ কেরাত বিশিষ্ট কোনো এক সলাতে আদায় করলেন। সলাত যে সালাম ফিরানোর পরে যে জনতার দিকে মুখ ফিরালেন, বললেন কিছুক্ষণ পূর্বে তোমাদের মধ্যে কেউ কি আমার কেরাত পাঠ করেছে? সাহাবাগণ বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বললেন যে তাহলে কি আমি বলি যে আমি কোরআন আয়াতের সাথে টানা হিচড়ে ঝগড়া লিপ্ত হচ্ছে, অথবা রসুলের কাছ থেকে ঘটনা শোনার পর মানুষরা কেরাত বিশিষ্ট সলাতের কেরাত সময় তেলাওয়াত থেকে বিরত থাকতো। তাহলে এখানে নাসাই ইবনে হাব্বান এবং ইমামে মালিক ইমাম শাফি তিরমিজি হাদিসখানা উল্লেখ করেছে, ইমাম তিরমিজি বলে হাদিসখানা হাসান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত যারা হাদিস করে যারা উঠে পড়ে লেগেছে এবং হাদিস অনুযায়ী প্রমাণ দেখিয়ে দিলাম যে এখানে ইমাম যখন কেরাত করবে সূরা ফাতিহা পড়বে মুক্তাদি চুপ হয়ে থাকতে হবে। তাহলে এটা মুক্তাদি শুনতে হবে এবং চুপ হয়ে থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি